খেয়ে নিলে এই কটা পনির। এ মা টাকা ছোট্ট বোতল দিচ্ছে দেখো। তো এই কটা পনির খেয়ে নিলে কি করে হয়? এই কটা পনিরের দাম 100 টাকা। তাতে ভাজা করেছি আবার একটা একটা করে খেয়ে নিচ্ছে। আজকে পটল আলু পনির দিয়ে তরকারি করব। কি অবস্থা! না বাবা, আগে জল ঢেলে দিই তরকারিতে, দিয়ে আগে পনিরগুলো দিয়ে দিই। তখন তোর বাবা এসে কাঁচা কাঁচাই নিয়ে নিচ্ছে। আমি যে কাঁচা খাবে কেন? এগুলো তো ছানাই। এই এত ভালোবাসে, তাহলে আর একটু বেশি করে 100 টাকার এইটুকু হয় মোটে। আবার ভেজে একটা দিয়ে এলাম। ঘড়ির কাটাই 12টা 10 বাজে। তো আমি এসেছি এই দেখো এই ঘরটা পরিষ্কার করতে। 12টা 10 বাজে, এখনও সিঁড়ি পরিষ্কার করতে হবে, সব কিছু পরিষ্কার করতে হবে। এখন এই ঘরটা থেকে শুরু করি। খুব গরম দিচ্ছে, খুব গরম দিচ্ছে। দেখো হালকা হালকা রোদ বেরোচ্ছে আর গুমোট গরম। তো জানোই তো আমাদের মেলা চলে এসছে সামনে, প্রচুর কাজ প্রচুর কাজ, এত কাজ কি বলবো। তো চলো এই ঘরটা এখন উপরে ঝুলগুলো একটু ঝাড়বো আর দিয়ে গুছিয়ে নেবো নিচেটা। এখানে একটা চৌকি ছিল, সেটাকে বের করে দেওয়া হয়েছে ছাদে। তো বন্ধুরা দেখো এই টিনটার ভেতরে এ দেখো ইঁদুরের বাচ্চা দেখতে পাচ্ছ? দেখো দুটো তিনটে, একটা পালিয়ে গেল, ওই ধারে পালিয়ে গেল, আর বড় ইঁদুরটাও পালিয়ে গেল। এই যে কতগুলো বাচ্চা বেরিয়েছে, এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা বড় মতন হয়ে গেছে বলে পালিয়েছে। 5টা ইঁদুরের বাচ্চা, যেগুলো আমাদের সব কিছু নষ্ট করে দেয়। এই তিনটার মধ্যে পেরেছে। কোনো কিছু রাখার জন্যই। চলো গুছিয়ে নি। অবস্থা দেখেছো খুব খারাপ। তো এর মধ্যে ছিল সিমেন্ট, একটু সিমেন্ট পোড়া ছিল টিনটার মধ্যে, সিমেন্টটা পোড়া ছিল। কেটে কুটে যাচ্ছে, তাই করেছে। কতগুলো ইঁদুরের বাচ্চা দেখতে পেলে তো বন্ধুরা। তো যাই হোক, ওখানেই এখন পড়ে রয়েছে। আমি এখন দিচ্ছি এই যে ওপরগুলো ঝেড়ে নিচ্ছি। আর এই ঘরটায় যতবার টিন লাগিয়েছে ততবারই উড়ে উড়ে চলে গেছে, মানে ছিঁড়ে গেছে, মানে হাওয়ায়, মানে ঝড় যখন হয় তখন মানে ছিঁড়ে যায় টিনগুলো, মানে হাওয়ার চোটে না, দমকা হাওয়ার চোটে ছিঁড়ে ছিঁড়ে যায়, তারপর উড়ে যায়। তো ফাইনালি এটাই অ্যাডভার্সটা দিয়ে দিয়েছে। সেটা তো আগের বছর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এবছর দেখো ঝড় সেরকম হয়নি, আর যাই হোক ভালোই আছে এখনও পর্যন্ত। এখন তো সামনে মেলা আসছে, তো এই ঘরটায় রান্নাবান্না করতে হবে, আমার তো তাছাড়া জায়গা নেই। আর মেলা মানে কি, মেলা তো করতেই হবে, তোমার টাকা পয়সা থাকুক আর না থাকুক, মেলা তোমায় করতেই হবে। লোকজন আসবে, তাদের আয়োজন করতে হবে। তো যাই হোক, এই যে দেখো ওপরটা ঝাড়া হয়ে গেল, নিচে যা কিছু ছিল এবার গুছিয়ে নিচ্ছি। আর এখানে কতগুলো পাটা রয়েছে, এই পাটার মধ্যে যত পেরেছে নোংরা আবর্জনা নিয়ে এসে ইঁদুরে রেখে দিয়েছে। অনেক কিছু খুঁজে পেলাম জানো তো এর মধ্যে। তো আগের দিন তো দেখতেই পেলে সিঁড়িতে কাজ হয়েছে, তো প্রচুর প্রচুর ধুলো রয়েছে। তো আমি ভাবলাম যে একবারে ওপরের ঘরটাও একবারে ঝেড়ে নিই, কবে থেকেই ঝাড়বো করছি, ঝাড়া হচ্ছে না। আর দিচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম, আর এই রকম মুখ বেঁধে মাথা থেকে, মানে মাথা মুখ বেঁধে না এই কাজ করতে এতটা কষ্ট হয় বলে বোঝাতে পারবো না। প্রচুর কষ্ট হয়, মানে দম বন্ধ হয়ে আসার মতন। কিন্তু এই যে এই ধুলোগুলো নাকের মধ্যে গেলে আমাদের যে অ্যালার্জি আছে, অ্যালার্জিতে আমাদের মানে শ্বাসকষ্ট হবে,
তখন মানে নাক বন্ধ হয়ে আসবে, তখন আবার ওষুধ আনতে ছুটতে হবে, জানো তো। তো যাই হোক, এই দেখো এই পাটাগুলোকে সাজিয়ে নিই, দিয়ে ঘরটাকে পুরো ঝাড় দিয়ে নেবো, দিয়ে আবার পরে একদিন ভালো করে ঘরটাকে ধুয়ে দেবো। আজকে আপাতত ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ধরো এর মধ্যে এই ঘরেতে আস্তে আস্তে সব মানে জিনিসপত্র নিয়ে এসে রাখা হবে, হাঁড়ি কুড়ি সব একে একে নিয়ে এসে তো রাখতে হবে। তো আবার এইগুলো পরিষ্কার করে মানে ধুয়ে পচে তখন আবার আর একদিন লাগবো। তো এখন আপাতত এমনি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বরমশাই চলে গেছে মাঠে, মেয়ে বসে আছে নিচেই দোকানে। তো নিচেই আমি বললাম বসে থাক, তারপর আমি এখন ওপরটা গুছিয়ে নিই। কি করছো? এই যে আমাদের একেবারে ভর্তি করে দিয়েছে গো। কতগুলো ইঁদুরের বাচ্চা বের করলাম। বের করে দিলে বাচ্চাগুলো আর কোথায় থাকবে? বাচ্চাগুলো আমার কোথায় থাকবে? এগুলো তো আমার ক্ষতি করে, ভালো কিছু করে না। তো চান করে গেছে রে, এখনো এই ঘরটা চান করে গেছে, এখনো সিঁড়িগুলো আছে, গোছানো হয়ে গেছে। আমাদের তো ধুলোবালি মাখাই আমাদের জীবন। আর এখানে যে খাটটা ছিল ওটা কয়? ও, ওটা কি ছাদে থাকবে? আজকে বা কালকে বৃষ্টি হওয়ার কথা আছে। এখন ওদিকটা ঝাড় দেওয়া বাকি তো। ওটা অন্যদিন দেবে, ওই মেলার আগের দিন দেবে। ফেলো না, ফেলো না। ও বেচারাটা বাজবে করে পালানোর চেষ্টা করছে, আর আমার মা খালি ফেলে দিচ্ছে। আমি তো বসেই ছিলাম বলেই তো এলাম। যখন 17 বছর বয়সে এই মেয়েটা শ্বশুরবাড়িতে আসে, তখন শ্বশুরবাড়ি কী জিনিস সে জানতো না, বুঝতো না, কিছুই জানতো না। তো আস্তে আস্তে সে সংসার করতে করতে বুঝতে পারলো যে সংসারের কত জ্বালা, কত যন্ত্রণা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণ ধুলো, এতটাই ধুলো যে বলে বোঝাতে পারবো না। আর এই ধুলো বললাম না, নাকে মুখে গেলে একদম মানে কি বলবো, আর গায়ে হাতে জামা কাপড়ে সব ধুলোই ভর্তি হয়ে যাচ্ছে। এই যে ঝাড় দিচ্ছি, এইগুলোকে এখনও জল দিয়ে ধুতে হবে, জানো তো। মুছলে কিন্তু এগুলো মানে জল পাল্টেই যেতে হবে। তো আমি কি করেছিলাম জানো তো, আমি এখানে ধুচ্ছিলাম, আর মেয়ে নিচেই জলটা, আমাদের যেহেতু জল পাস করার জায়গা নেই, তাই নিচেই মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা বাথরুমের দিকে ঠেলে দিচ্ছিল, না হলে ওদিকে যে ওদের ঘর আছে, ওদের ঘরের মধ্যে জল ঢুকে যাবে। তাই মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝেঁটিয়ে বাথরুমের দিকে দিচ্ছিল। মেয়েও আমার সঙ্গে সহযোগিতা করেছে আজকে আমার কাজেতে। না করলে তো উপায় নেই, না হলে তো ওদের জল ঢুকে যাবে, তখন তো অসুবিধা হয়ে যাবে, তাই না। যেহেতু বললাম না, নিজের বাড়ি না হলে অনেক সমস্যা দেখা দেয়। তো এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ধুলো, আর এই ধুলো আগের দিন আমি মানে পুরো ঝেঁটোতে পারিনি। ধুলো দেখে আমি বলছি না, এই রাত্রিবেলায় এত ধুলো আমি পারবো না ঝাঁট দিতে, কিন্তু খুব কষ্ট হচ্ছে। কত দূর হলো? এই তো সেইটা ঝাঁট দেবো, এখনো মুছতে হবে, আর পাচ্ছি না, হাতগুলো হেলে গেছে, খুব কষ্ট হচ্ছে। ওই জন্যই তো বলি যে চাকরি বাকরি করবি, এত কষ্ট করতে হবে না। চাকরি বাকরি করলে তবু একটা কাজের লোক রাখতে পারিস। এই গেল দিলাম ধুলো করবি।
বাহ, একদিনও করেনি। সেই সোনমামা বিয়ের সময় এগুলো কিনেছিল, একদিনও করিনি। সেই মনে হয় ওদের বাড়িতে বিয়ে বাড়িতে গেছে, ওই করে গেছে একদিন। মামা কি করছো? আজকে বাড়ি ঘর পুরো ধুয়ে ফেলছো তো মনে হচ্ছে। কি করবো বল, এই ধুলোগুলো নেতা দিয়ে মুছলেও যাবে না, মানে কতবার যে জল পাল্টাতে হবে তার ঠিক নেই। ওই জন্য ধুয়েই দিলাম, না ধুলে হবে না। তুইও তো ওইখানটা থেকে ঝেঁটেছিস, ও ওইখানটা থেকে ঝেঁটে দিতে, নাহলে জল জমে যাবে। ওই জন্য ভিতরে দিয়ে ও ছেঁটে দিচ্ছি। মা মেয়ে তাকে প্রচুর কষ্ট করছি। 3টে বেজে গেছে। আর বাড়ি কি করবো? এরকম কার সঙ্গে বকবক করছিস? ঠিকঠাক ভাবে খাওয়া দিবি না তো দেখবি আমি অন্য কাউকে নিয়ে চলে আসবো, তখন তোকে ঘুরেও দেখাবো না। মাথাটা আমার খারাপ করবি না। সত্যি কথা বলতে বন্ধুরা, মানে আমাদের সঙ্গে যে কি হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না। এদিকে সারাদিন খাটাখাটুনি, এদিকে পাখাগুলোও সব খারাপ হয়ে যাচ্ছে। তোমার পাখা ঠিক করে ইয়ে হচ্ছে না, ওই পাখা ঘুরছে না, এই পাখা খালি ওই দিকে তাকাচ্ছে। ওর ওদিকে কে আছে? তো চলো, আজকে তো প্রচুর খাটুনি হয়েছে, আর তার সাথে সাথে মেয়েও প্রচুর খেটেছে। মেয়ে জলটা মানে জীবন ধন্য হয়ে গেছে, আজকে আমার জীবন ধন্য হয়ে গেছে। আমার মা পছন্দ এরা কথা বলতে দেবে না, এরা কথা, এ দেখো পাগলি, দেখো দেখো আমার পা ধরে একটাও কথা বলতে দেবে না। তো যাই হোক, চলো, প্রচুর খাটুখানি হচ্ছে, এখন কদিন এরকমই হবে, চলবে। তো চলো, আজকের মতন বকবক এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। প্রচন্ড পরিমাণ ঘুম চলে এসছে, চোখগুলো ছলো করছে, আর মানে খাটুনির চোটে ঘুম এসে গেছে, জানো তো। হ্যাঁ, কদিন ধরে না আমাকে কি কামড়ে দিচ্ছে জানো তো। কালকেও এইখানটায় হাতের উপরে এসছে, তার আগের দিন পায়ের আঙুলে কামড়ে দিয়েছে, আর কালকে হাতের এইখানটায় কামড়াতে এসেছিল। কি কামড়াচ্ছে কি জানি, ইঁদুর নাকি টিকটিকি কিছুই দেখতেও পাচ্ছি না, ছাতার মাথা। তো চলো এখন ডাকি, আবার পরের একটা ভিডিওতে দেখা হবে। চলো টাটা।